বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছে, খুব সুস্থ আছে। তো আমিও ভালো আছি। তো এখন বাজে কটা আমি ঠিক ঘড়িটা দেখিনি, তো মোটামুটি 7:30-8টা বেজে গেছে। তো আমি ছোট একটা ব্লগ নিয়ে এলাম, সকালে কোনো ব্লগ দিইনি। তো এই যে আমার বড় কিছু দুধ খাচ্ছে, বিস্কুট খাচ্ছে, আর আমার ছোটো কিছু ঘুমিয়ে আছে। এই যে দেখো, খালি লাফি লাফি উঠে পড়ে বলে বুকের মধ্যে বালিশ চাপা দেওয়া রয়েছে, যাতে ভারী জিনিস থাকলে উঠতে না পারে। তো এই যে আমি সব জামা কাপড় নিয়ে বসেছি ভাঁজ করতে। দেখো, এই যে এখানে মেয়ের সব ভাঁজ করেছি আলাদা, এগুলো সব মেয়ের ভাঁজ করেছি আলাদা, মেয়ের। আচ্ছা, এখানে আমার বড় পুচুর ভাঁজ করেছি আলাদা, গেঞ্জি প্যান্ট সব ভাঁজ করেছি, এগুলো আলাদা গুছিয়ে রাখবো। এগুলো আমার ছোটো পুচুর ভাঁজ করেছি আলাদা, ওখানে জামাইয়ের ভাঁজ করে রেখেছি আলাদা। আর এখানে একটা শাড়ি আছে, আর একটা হাউসকোট আছে, ভাঁজ করতে বাকি আছে, সেগুলো ভাঁজ করবো। মেয়ে গেছে বাথরুমে পুচুর জামা কাপড় ধুতে, আর হচ্ছে গা ধুতে, মানে স্নান করবে একটু রাত্রে, শ্যাম্পু করে স্নান করবে। তো মেয়ে গেছে, আর আমি হচ্ছে জামা কাপড় ভাঁজ করছি। এবার জামা কাপড়গুলো আনলায় গুছিয়ে রাখবো, গুছিয়ে রেখে দিয়ে তারপরে এখন রান্না বান্নার কী ব্যবস্থা হয়। তাই আমি যে রান্নাবান্না বেশি করছি না, রান্নাবান্নার দিকে যাচ্ছিও না, মেয়েই করছে। আমি এদেরকে দেখাশোনা করছি, কারণ এই আয়ার চাকরিটা আমি নিয়েছি, এদেরকে দেখাশোনা করছি। আর হচ্ছে এই টুকটাক টুকটাক কাজকর্ম করছি, সবজি টবজি কেটে দিচ্ছি, এইসব করছি। তো চলো, আমি জামাকাপড়গুলো ভাঁজ করে নিয়ে জামাকাপড়গুলো গুছিয়ে রেখে আসি আলাদা। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো, জামা কাপড়গুলো আমার সব ভাঁজ হয়ে গেছে, এবার গুছিয়ে রাখি জায়গার জিনিস জায়গাতে। চলো, জামা কাপড়গুলো সব ভাঁজ করা হয়ে গেছে। তোর নাইটি লাগবে বাপি? তো বন্ধুরা দেখো, মেয়ে জামা কাপড় সব কেচে, আমার প্রচুর জামা কাপড় কেচে সব মেলে দিয়েছে রাত্রিবেলা, সকালে সময় পাইনি, এখন মেলে দিয়েছে, কেচে দিয়ে রান্না বসিয়ে দিয়েছে। এই যে হচ্ছে, আজকে অন্যদিন দুবেলা করে রাখে, গরমে প্রচুর গরম পড়েছে, আজকে একবেলা করেছিল, এবেলা রান্না হচ্ছে। এখানে হচ্ছে ভাত, এখানে হচ্ছে ডাল, সজনে ডাঁটা দিয়ে ডাল হচ্ছে। আর এখানে যে সবজি কেটে দিলাম, আমি একটু সময় পেয়েছি, কুচুর কাছে জামাই আছে, তো আমি কেটে দিয়েছি সবজি, এখানে কেটে দিয়ে আর এই গুডলাম সবে। আজকে একটু রাতই হয়ে যাবে রান্না হতে হতে, তো আজকে একটু সময় পেয়েছি, রান্নাঘরে এসেছি পুচকুটার কাছে জামাই আছে বলে। ডিম ভাজাটা বাড়ি তুমি কেটে দিতে আলু আর তো অনেক হয়ে গেছে, দুটো আলু। হ্যাঁ, সোনু খাবে না? না, ওগুলো তো ডিম ভাজা ডাল দিয়ে খাবে।
তো ডিমটা ভাজতে বাকি আছে, মেয়ে বললো ডিমটা ভেজে নাও মা। পরোটা ধুয়ে আমি আলু ভাতেটা মাখাই, তো মেয়ে আলু ভাতেটা মাখাচ্ছে, আমি ডিমটা ভেজে নিই। ফোনটা নিয়ে আসতে বলবেন। আচ্ছা, ফ্রাইং প্যানে ডিমটা ভাজলে ভালো হয়, হ্যাঁ, তাই না? হ্যাঁ। কড়া তো ছোট্ট একদম, খোল খোল মতো। হুম, কড়া নোংরা হয়ে আছে, আর দরকার নেই। তো বন্ধুরা এখন খেতে বসেছি, রাতের মেনু হয়েছে তোমাদের দেখিয়েছি, তো এখন রান্নার দেখাচ্ছি। এই যে ডাল, সজনে ডাঁটা দিয়ে ডাল হয়েছে, আর আলু হচ্ছে চোখা হয়েছে, কাঁচা হচ্ছে শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে মাখিয়েছে, আর এখানে হচ্ছে কুমড়ো ভাজা বেগুন ভাজা, আর হচ্ছে ডাল ওই যে মেয়ে নিচ্ছে। তো চলো খাবারটা খেয়ে নিই। শুভরাত্রি, টাটা, সবাই ভালো থাকবে।